জীবের লাগিয়া যুগে যুগে যে অবতরী লক্ষ গুণ পুণ্য যদি করে সত্য যুগে ত্রেতায় গুণ বৈষমভাগ দ্বাপরস্বতিক গুণ সুকৃত করিতে শুনিতে বিষম কলি সুমনে তরিতে এক অংশ আসি এক অংশে অবতার আসি নীলাচলেন প্রসাদে পাতকি পরিত্রাণ পায়ে ভরেন কলির আরম্ভ ৫০০ বৎসরে অবতীর্ণ হব আমি অবন্তী নগরে আমার কৃপায় লোকে হবে স্বর্গবাসী হরিনাম উতাসন কলি তুলার আসীন অবনীতে হব আমি সত্যনারায়ণ বীরভাবে মোর পূজা করিব যবন নারায়ণ রূপেতে পূজিবে সর্বজন যে বাঞ্ছা করিবে মনে হবে ততক্ষণ ধর্ম অর্থ কাম মোক্ষ লভে ততক্ষণ যে নিত্য আনন্দে পূজে কমলচরণ বর্ণচারী পূজিতে সত্যনারায়ণ ভক্তিযুক্তে পূজিয়া শ্রী পদ্মচরণ ১০ সহস্র বৎসর কলিযুগ গতি অবনিত্যাগীব আমি দেখি অল্প নিতে কলির শেষে এক বর্ণ হবে সর্বজন কলকি অবতারে আমি করিব নিধন ইহা শুনি আনন্দিতে রাজা যুধিষ্ঠিরে গোবিন্দে বন্যা স্বর্গে গেল শরীরে হেন কালে শুনো কিছু অপূর্ব কথন অবন্তী নগরে অবতীর্ণ নারায়ণ এক মন হইয়া শুনো সর্বপ্রাণী শ্রীমধুসূদন বলে ভাবি সুরবাণী বলো আনন্দে একবার হরি পঞ্চম অধ্যায় মাঘে ভীষ্ম একাদশী তাতে ছিল উপবাসী মনোনিবেশে আরো মানাধীন ক্ষুদায় অন্তর পাটি বসি পীর মোর খাটি দিল আজ্ঞা পদ্ধতি করিতেন ধরিয়া ফকির রূপ কোটি চন্দ্র যিনি মুখ আজানুলম্বিত দীর্ঘ বাহু কালো মাঘ গৌরমাথি কি দেওয়া উপমাতাধি যেন চন্দ্র গরাশি ছেড়াও ইন্দুকুন্দ তার জ্যোতি দর্শন মুকুতাপন্থী নবীন নায়ক নিন্দিনাশা বাহন তুরঙ্গ লীলা করে লয়া জপামালা কলর কোকিলের ভাষা স্বপনে ফকির দেখি অন্তরে হইল সুখিলম্ব শিলে করর ময়ূরা কহে পীর মোর আগিত বড় বক্তার হোগে উতার হো পাগলিয়া মেরা শুনিয়া পীরের বাণী অন্তর ঈর্ষাদব মুনি কহে সত্য পীরের কাহানি সত্য পীর পদাম্বুজে শ্রীমধুসূদন দিয়ে নিবেদন করি জোড়ে বাণী বলো আনন্দে একবার হরি পদ্মপুরী নামে গ্রাম তাতে নারায়ণ নাম ছিল এক দরিদ্র ব্রাহ্মণ বিধির দুর্নীতি ফলে অন্য বস্ত্র নাহি মিলে ভিক্ষা করি কর এ ভোজন একদিন দ্বিজরাজ সমর্পিয়া নিজ কাজ ভিক্ষা হেতু করে যে গমন ঘররু বাহার হেতে সুমঙ্গল দেখে পথে কুম্ভকক্ষা বামে রামাগণ ব্রহ্মণে করিয়া দয়া শিবরূপী মহামায়া বামতে চলিল সৎপন যাত্রা দেখি দ্বিজ বলে ধনবা কপালে মিলে মতে কৃপা কর গদাধন এত ভাবি বিজরাজ গেলে এক গ্রামমান বাড়ি বাড়ি ফেরল সকল ভ্রমিল অনেক দেশ পাইল অনেক ক্লেশ